আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টি হলো আল্লাহর কিতাব আল কোরআন। আমাদের সমাজে বলতে গেলে 80% বলতে গেলে 80 থেকে 90% বেশি মানুষ কোরআন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, কোনো জ্ঞান নেই, আর তারা চেষ্টাও করে না যে আল্লাহ তাআলা একটি কিতাব মানব জাতির জন্য প্রেরণ করেছেন। আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানুষের ভিতরে কোরআন সম্পর্কে জানার বা শেখার তেমন কোনো একটা আগ্রহ পরিগণিত হচ্ছে না। বলতে গেলে আমার আপনার বয়স 30, 40, 50, 60, 70 বছর হয়ে গেছে, কিন্তু কোরআন থেকে একটি আয়াতের অর্থ সহজে জানা না। তার সাথে আর দুর্ভাগা কে কে আছে। অথচ আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে নিজে বলতেছেন সূরা কামারের 4টি আয়াতে যে আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি। কেউ কে আছো যে আমার এই কিতাব থেকে উপদেশ গ্রহণ করবে? যদি আপনি সূরা কামারের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াত পড়েন, এই 4টি আয়াত একই আয়াত। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি, কেউ কি আছে উপদেশ গ্রহণ করার? আল্লাহ তাআলা এই কোরআন বোঝার জন্য আমাদেরকে যে পরিমাণ তাগাদা দিচ্ছেন, সেই পরিমাণ আমাদের তেমন একটা ইচ্ছা নেই। অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন উম্মি। উনি আরবি অক্ষর চিনতেন না, আরবি শব্দ চিনতেন না। সেই পয়গম্বরের উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন আল কোরআন। সে আল কোরআনের প্রথম যে আয়াত নাজিল হয়, ইকরা, পড়ো। পড়া কতটা গুরুত্বপূর্ণ। আপনি সারাদিন অনেক কাজ করতেছেন, আপনার কাজের শেষ নাই। পরিবার পরিজন, স্ত্রী, সন্তান, নিজের জন্য, মা বাবার জন্য, ভাই বোনের জন্য সবই করতেছেন, কিন্তু আপনি সারাদিন আল্লাহর একটা কোরআন আয়াত পড়তে পারলেন না। আমি আমার দৃষ্টিতে যদি বিচার করি, যদি একজন মানুষ দৈনিক একটি করে কোরআন আয়াতও পড়ে, 20 বছর ভিতরে তার কোরআন মুখস্থ হয়ে যাবে। কোনো হেফজখানায় বা মাদ্রাসায় যাওয়া লাগবে না। আমাদের জীবনের ধরুন আমার 20 বছর বা 25 বছর আমি খেলাধুলায় লেখাপড়ায় নষ্ট করলাম। এখন আমার বয়স 40-এর কাছাকাছি। তো আমি যদি দৈনিক একটা করে কোরআন আয়াতও পড়ি, পবিত্র কোরআনে 6000 বেশি কিছু আয়াত আছে। দৈনিক যদি আপনি একটি করে আয়াত মুখস্থ করেন বা অর্থসহ পড়েন, তাহলে 20 বছরের ভিতরে আপনার পুরা কোরআন মুখস্থ হয়ে যাবে। আপনি ক্যালকুলেটার হিসাব করে দেখেন, এটা আমার হিসাব। আপনি যদি দৈনিক একটা করে কোরআন আয়াত পড়েন, 20 বছর আপনার কোরআন মুখস্থ হয়ে যাবে। তো সেই দৃষ্টিতে আমাদের সমাজে আপনি কয়জনকে পাবেন যে কোরআন একটা আয়াতের অর্থ সহ বলতে পারে? যে কোনো মানুষের সাথে যখনই কথা বলি, তারা একটা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে যে ভাই আপনি এগুলো বলতেছেন, এগুলো তো আগে আমরা শুনি নাই। আপনি শুনেন না, আপনার এই বিষয়ে জ্ঞান নাই, দোষটা এটা আর আমার না। আর আপনার এই দোষের দায়ভার তো কেউ নিবে না, তার জন্য আপনি নিজেই দায়ী। আপনি একজন মুসলিম, আপনার ন্যূনতম কোরআন থেকে কিছুটা আয়াত, কয়েকটি আয়াত, অথবা 10টি আয়াত যদি আপনি অর্থসহ না জানেন, আপনি কি বুঝবেন? অথচ কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা আছে। আপনি যদি সূরা তাহার 125, 126 নম্বর আয়াতগুলো পড়েন, সেখানে বলা আছে যে আল্লাহ তাআলা বলতেছেন আমি কিয়ামতে অনেক মানুষকে অন্ধ করে তুলব। সেদিন তারা আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? আল্লাহ বলবে তোমাদের কাছে আমি কিতাব প্রেরণ করেছিলাম, কিন্তু তোমরা কখনো আমার কিতাবের দিকে দৃষ্টি দাও নাই। শুধুমাত্র আল্লাহর কিতাব না পড়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে অন্ধ করে তুলবেন। আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করতেছি। আমি চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয় পড়তেছি। প্রত্যেক মুসলমানের উচিত অন্ততপক্ষে কোরআন
থেকে কিছুটা আয়াত হলো তার জানা দরকার। আমি হয়তো আপনাকে ওইভাবে বলতে পারতেছি না, আপনাদেরকে যেভাবে বললে হয়তো আপনারা বুঝতেন, কারণ আমি খুবই নগণ্য মানুষ, জ্ঞান তেমন নেই। যেতটুকু জ্ঞান আমার ভিতর আছে ওই বিষয় দিয়ে হয়তো আমি কথা বলতেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনি যদি সূরা নিসার 82 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত পড়েন, সেখানে আল্লাহ বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন সম্পর্কে গবেষণা করে দেখো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা আরও বলতেছেন সূরা নিসা আয়াত 82, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করে দেখো না? আল্লাহ তাআলা আমাদেরকে তাগাদা দিচ্ছেন কোরআন পড়ার জন্য, কোরআন নিয়ে গবেষণা করার জন্য। হয়তো এটা হইতে পারে যে আপনি লেখাপড়া করেননি বা অক্ষর জ্ঞান আপনার নেই, কিন্তু আপনার তো সন্তান আছে। আপনি কি চাইলে আপনার সন্তানকে বলতে পারেন না যে আমাকে কোরআনের কিছু আয়াতের অর্থ, বাংলা অর্থ আমাকে পড়ে শোনাও, যেন আমি কিছু বুঝতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে কী নির্দেশনা দিয়েছেন? আপনি যদি কোরআন না জানেন, আমার তো এটাই মনে হয় আপনি শিরক সম্বন্ধে আপনার কোনো ধারণাই থাকবে না। কারণ আমাদের সমাজে মানুষের ভিতর, বিশেষ করে মুসলমানদের ভিতর যে পরিমাণ শিরকের আগীদা বিদ্যমান, সে কীভাবে জান্নাতের আশা করে? মসজিদে তো আসেই, মসজিদে আসে, নামাজও পড়ে, সবই করে, কিন্তু তারপরও তাদের ভিতরে যে পরিমাণ শিরকের আগীদা আছে, আপনি এগুলো বুঝবেন না যদি আপনি আল্লাহর কিতাব অর্থ সব বুঝে না পড়েন। অথচ আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা সূরা নিসার 48 নম্বর আয়াতে, সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে শরিক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করবেন এবং জাহান্নামকে করবেন অবধারিত, আর তার কোনো সাহায্যকারী থাকবে না। আপনি যে কোনো আলেম, যে কোনো মানবকে জিজ্ঞেস করেন যে কোন পাপটি করলে জান্নাতে যাবার আর কোনো আশাই থাকে না, সেটি হলো শিরিক। কারণ আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, যদি কোনো মানুষ শিরিক করে তাহলে আল্লাহ তাকে আর কখনো মাফ করবেন না। যদি আপনি শিরিক ছাড়া হাজারো পাপ করেন, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারবেন। আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন এইভাবেই, যদি কোনো মানুষ শিরিক করে সে পাপ কখনোই ক্ষমা করা হবে না, তবে অন্য পাপ চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন। শিরিক সবচেয়ে বড় ভয়াবহ পাপ, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, বা আল্লাহ তাআলার যে গুণাবলী বা যে বৈশিষ্ট্য সেগুলো অন্য কাউকে দেয়া। কারণ আমাদের সমাজে মেয়ে লোক বলেন, পুরুষ বলেন, মুসলমানদের ভিতর মানে শিরকের হাজার হাজার আকীদা, শিরকের আকীদা আমরা দেখতেছি। আসুন আমরা সবাই চেষ্টা করি যে যার স্থান থেকে, আমি আমার স্থান থেকে চেষ্টা করব, আপনি আপনার স্থান থেকে চেষ্টা করবেন। আপনি মুসলিম, অবশ্যই আপনি জান্নাত যাওয়ার আশা রাখেন। আপনি দৈনিক একটি করে আয়াত অন্ততপক্ষে, পুরানো আয়াতগুলো তেমন বড় আয়াত নয়, ছোটো ছোটো আয়াত, পড়তে বেশিক্ষণ লাগে না। আপনি যদি সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়েন অর্থ সহকারে, তাতে কি বলা আছে আপনি বুঝে যাবেন। আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যার অর্থ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি এই সারা জাহানের রব। তো এটা পড়তে এবং এটার অর্থটা বুঝতে আপনাকে বেশি সময় লাগবে না। আপনি যদি দৈনিক একটি, দুটি, 5টি করে আয়াত অর্থ সব বুঝে পড়েন, আপনার ভিতর ইসলাম সম্পর্কে অনেক গুমরাহি থাকবে, সেগুলো কেটে যাবে। আপনি যখনই আল্লাহর কিতাবের সম্মুখীন হবেন, আল্লাহর কিতাব বোঝার চেষ্টা করবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার ভিতর কী পরিমাণ গুমরাহি লুকে আছে। সেগুলো আস্তে আস্তে আপনার ভিতর থেকে চলে যাবে। আমি আপনাকে বলে তেমন একটা বোঝাতে পারবো না, কিন্তু আল্লাহর কিতাবের একটা মজেজা আছে। আপনি যখন আল্লাহর কিতাবের সামনে যাবেন, কিতাব খুলবেন, বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেটা বোঝার জ্ঞান দান করবেন। কারণ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলেন, যদি আপনি কোরআন পড়েন এবং কোরআন বোঝার চেষ্টা করেন, তাহলে এই কিতাব আপনাকে একটি সুদৃঢ় পথের সন্ধান দেবে। তো সুদৃঢ় পথের সন্ধান কে দিতে পারে?
আল্লাহ নিজে বলে দিচ্ছেন এই কিতাব, আল্লাহর এই কিতাব আপনাকে সুদৃঢ় পথের একটা সন্ধান দিবে, একটি সঠিক পথের সন্ধান দিবে। তো ইনশাল্লাহ আমি আপনাদের বোঝা আশা রাখবো, আমার কথাগুলো হয়তো বুঝতে পেরেছেন। আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।